সেখানে আমি বিজ্ঞান মঞ্চের আমার পর্ব 6-এ বিজ্ঞান মঞ্চ আমাকে ভারতীয় বিজ্ঞান মঞ্চ আমাকে 50 লাখ টাকা চ্যালেঞ্জ দিয়েছিল। আমি সেই ভিডিও 1 কোটি টাকা চ্যালেঞ্জ দিয়েছি। তো আমি এখানে শুনেছি ওনারা 5 লক্ষ টাকা চ্যালেঞ্জ দিয়েছে। আমি চ্যালেঞ্জ নিতে আসিনি, যদি পারি 50 লাখ টাকা চ্যালেঞ্জ দিয়ে যাবো, যদি পারি। আমি জানি না এখানে কি আছে, আমি যার জন্য যন্ত্রপাতি সব নিয়ে এসেছি যে সত্যি এখানে কি আছে। ভালো হয়েছে আপনারা এসছেন। আজকে দুধ কা দুধ পানি কা পানি জি 24 ঘন্টায় আমাকে বহুবার আমন্ত্রণ জানিয়েছে দাদাগিরিতে। আমি প্রথম 3 বার ভূত বলেই আর কি ইয়া করে না। দাঁড়ান আমি বলতে দিন। আজকে পেয়েছি, আজকে আপনারা সবাই লোকাল তো, আজ আমি পেয়েছি, মন খুলে কথা বলবো। জি বাংলা থেকে আমাকে দাদাগিরিতে অনেকবার আমন্ত্রণ জানিয়েছে। আমি প্রথম দিকে যেতে পারিনি, বারবার আমি বাইরে থেকেছি, কিন্তু লাস্ট যেবার আমাকে রিসেন্ট গত বছর আমাকে তারা আমন্ত্রণ জানিয়েছিল সৌরভের দাদাগিরিতে, আমি তখন উড়িষ্যা। আমি বললাম ঠিক আছে এবার আমি যাবই। তো আমি যাওয়ার পর আমাকে বললো বিজ্ঞান মঞ্চের সাথে একটা ডিবেটে বসবেন। আমি বলেছি নিশ্চয়ই বসবো। আমাকে ওখান থেকে ওরা ফোন লাগালো, বললো দাঁড়ান একটু কথা বলে সেট করি। 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা বসে থাকলাম। বিজ্ঞান মঞ্চ থেকে ফোন এলো যে তারা এখন বসতে পারছে না, রাস্তা গাড়ি ছেড়ে পারছে না। আমি সব সময় আপনাদের চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করতে রাজি। আজকে আমি এখানে এসেছি চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে এসেছি। তবে হ্যাঁ, 5 লক্ষ টাকা লোভে আসিনি। আমার যন্ত্র যদি কথা বলে সবাইকে দেখাবো, সারা ভারতের সারা দুনিয়ার লোক দেখুন। আর আমি আপনাদের সামনে তাহলে চ্যালেঞ্জ রেখে যাব। আমার এই যন্ত্র যদি আজ কথা বলে, আমি জানি না এখানে কি আছে, আমি জানি না কি আছে, আমি আজকে দেখবো। ভালো হয়েছে এখানে বিজ্ঞান মঞ্চ। না, আপনাদের দাবি কি আপনার যে ভূত আছে, সত্যি ভূত আছে না নেই? আমাদের দাবি কিছু না, আমরা যেটা হয় সেটা দেখিয়ে দিই। আপনি রাতের কুয়েলিতে ঢুকবেন, লেট মি ফিনিশ। আপনি রাতের আপনি তো তখন থেকে বলে যাচ্ছেন, আমাদেরকে বলতে দিন। নিশ্চয়ই বলুন। হ্যাঁ, আপনি বলে যাচ্ছেন তো। আমরা ইউটিউবে দেখেছি কয়েকজন লোক আর কি ভূত সাদা কাপড়ে মারছে, তো বলে তৈরি করে। এটা বলবেন না, এটা যারা যেমন যন্ত্র, ভূতের তো কোনো যন্ত্র নাই, কোনো কোথায় আবিষ্কার হয়েছে যে ভূতের কোনো যন্ত্র আছে? ভূত দেখার কোনো যন্ত্র আছে? কোন বিজ্ঞানী আবিষ্কার করেছে? কোন যন্ত্র? তো ভূত দেখার কোনো যন্ত্র? এটা তো ইঞ্জিনিয়ারিং এ যে সমস্ত ব্যবহার হয় সেই সমস্ত যন্ত্র। ইঞ্জিনিয়ারিং না, এর আবিষ্কার আমাদের আবিষ্কার করলে কোনো নাই, বিদেশি। শুনুন, আচ্ছা আপনি আপনার বাবার নাম বলুন, মনে করবেন না, আমি সবাই রেকর্ড করুন। বাবার নাম নন্দলাল মাহাতো। তার বাবার নাম, তার বাবার নাম, তার বাবার নাম ভৈরব মাহাতো। তার বাবার নাম, তার বাবার নাম জানি না। আমি এইটা নিয়েই গল্প করি সবার সাথে। ওটা জানার দরকার, ওটা জানার প্রয়োজন নেই তো। হ্যাঁ, তাহলে কি আপনি বলবেন তার বাবার নাম, তার বাবার নাম, একটা সময় তো আটকাবোই তো। আমার বক্তব্যটা শুনুন, আপনার যদি ঠাকুরদার ওপরে আর না জানেন, তার মানে তারা কি নেই? আছে, আছে অবশ্যই। সেই সময়কার যারা মারা গেছে, আমার অস্তিত্ব প্রমাণ করে যে আমার দাদু কিংবা আমার বিজ্ঞান মঞ্চ যেটা বলে সেটা হচ্ছে যেটা দেখা যায়। শুনুন, ডিবেট বলতে গেলে না, দেখা দুটো প্রমাণ হয়, একটা প্রত্যক্ষ আর একটা পরোক্ষ। আচ্ছা, পরোক্ষ কোনটা মানেন? পরোক্ষ যেমন ধরুন এইখানে এই যে কিছুক্ষণ আগে ধরুন এই যে একটা ধোঁয়া দেখা গেল, তার মানে বোঝা গেছে যে এখানে আগুন জ্বলেছে, কিংবা হয়তো এখানে ধরুন আগুনের পাঁচ আছে, মানে কিছুক্ষণ আগে আগুন জ্বলে। এই রাস্তাটা ছাড়বে। গর্ভবতী মহিলাকে দেখে বলা যায় যে তার আগে মৈথুন ক্রিয়া হয়েছে, হতে পারে। যেমন এই যে ভূমিকম্পে কোনো ঘর তর ধসে গেছে, তার আগে ভূমিকম্প হয়েছিল কিংবা অগ্নুৎপাত হয়েছে, তাহলে আগে ভূমিকম্প হয়েছিল, ওইটা দেখে যে পরোক্ষ প্রমাণের সাহায্যে প্রমাণ করা যায়। আপনারা প্রত্যক্ষ বা পরোক্ষ যেটাই বলেন সেটা নজরে পড়লে তবে যতদূর দেখা যায়। বিজ্ঞান নাসায় বলেছে বৈকুণ্ঠ দেখা গেছে। নাসা কোন নাসা? আপনি এই অপবিজ্ঞান ছড়াচ্ছেন, বিজ্ঞানের নাম করে অপবিজ্ঞান ছড়াচ্ছেন। এটা মানবো না। আপনি কলকাতা থেকে এসেছেন বলে কি? আপনি গবেষণাপত্র নাম বলুন, আমরা নাসা সার্চ করে নেবো। আমার কথা নয় না, যেটা সব জায়গায় প্রচার হচ্ছে। প্রচারটা তো অনেক কিছু। 99 ভূত প্রচার করছে এখানে, ইউটিউবার আছে বলছে এখানে ভূত প্রচার করছে। না, ভূত প্রচার করাটা ভুল। আমি যার জন্য দেখুন মুখের কথা নয়, আমি যন্ত্রপাতি নিয়ে আসছি। যন্ত্রপাতির বিশ্বাসযোগ্যতা কতটা আছে? আবিষ্কারককে এটা বিদেশ থেকে এসছে, আমাদের ভারতীয় নয়। দেখুন, আমি আপনাকে বলি, আমার এই যে হাতে যন্ত্রটা আছে, এটা আমি অন করলাম, একটা আলো দিচ্ছে। দেখুন এবার ব্লিঙ্ক করছে মাঝে মাঝে, একটা আলো মানে এ অন আছে।
ঠিক আছে, এবার এরপরে দেখুন 4টে লাইট আছে, দেখুন বিলিং করছে। সেটা ওই সিস্টেম ওইভাবে তৈরি করা আছে, সিস্টেম ওইভাবে তৈরি করা আছে, যেমন ভাবে তৈরি করা আছে, সিস্টেম ওইভাবে তৈরি করা আছে ওটা। তৈরি করা আছে, যেভাবে যাবে ওইভাবে তৈরি করা আছে। বলুন তার মানে তো আর ভূত নয়। পুরুলিয়াতে অত মূর্খ লোক থাকে না। জয়েন্ট এন্ডার্স একটা মেয়ে ফার্স্ট হয়েছে অল ইন্ডিয়াতে, জানেন তো, পুরুলিয়া থেকে। কিন্তু ক্যামেরা শুনুন, সেইটা অল ইন্ডিয়া, হ্যাঁ অল ইন্ডিয়া থেকে। কথাটা বলুন।